ছয় বছরের ছোট্ট শিশু সাদাত চাই আর ২-৫ জনের মতো বাঁচতে, কিন্তু তার শরীরের বিরল রোগের আক্রান্তের কারণে থেমে যাচ্ছে তার জীবন। অপরদিকে শিশুটিকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে তার বাবা মা। স্বাভাবিকভাবে সবার হৃদযন্ত্র থাকে বাম দিকে, কিন্তু ফুটফুটে শিশু সাদাতের হৃদযন্ত্র রয়েছে ডান দিকে, তা আবার উল্টো দিকে বাঁকা। শুধু তাই নয়, হৃদয়ে ফুটো নিয়েই জন্ম তার, রক্তনালীও চিকন। তার চিকিৎসা চলছে জন্মের ২ মাস পর থেকেই। যেখানে চিকিৎসার খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে পরিবারটি, সেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা যেন কষ্টসাধ্য হয়ে পড়েছে। যার হারায় সেই বোঝে হারানোর বেদনা। তাই তো শিশুটিকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তারা। আমাকে বলে মা আমি বাঁচতে চাই, তুমি আমাকে বাঁচাও। ওর বাবাকে বলে বাবা আমার জন্য কিছু করো। ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার পরও ভালো ফলাফল না পেয়ে শিশুটিকে পরপর ৬ বার নিয়ে যাওয়া হয় ভারতে, যেখানে বাংলাদেশের ব্যয় মেটাতে গিয়েই নিঃস্ব পরিবারটি, সেখানে ভারতের চিকিৎসা করানো পরিবারটির আকাশ সমান কষ্ট তাদের কাছে। অনেক সময় আমাকে জড়িয়ে ধরে বলে বাবা আমাকে বাঁচাও, তোমরা কিছু একটা করো, কিছু একটা করো। সেই মুহূর্তে আসলে আমরা বাচ্চার দিকে যে নির্ভয় হয়ে যাই। বর্তমানে শিশুটিকে বাঁচাতে দ্রুত বাইপাস সার্জারি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক, যেখানে প্রায় ৩০ লক্ষাধিক টাকার প্রয়োজন। শিশুটিকে বাঁচাতে সহায় সম্বল হারিয়ে কোনো কুলকিনারা পাচ্ছেন না বাবা মা, সেখানে এত টাকা যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা। বগুড়া সদরের এলুরিয়া এলাকায় তাজুল ইসলামের ছেলে শিশু আব্দুল্লাহ আল সাদাত বর্তমানে জীবিকার তাগিদে গাইবান্ধার পলাশবাড়িতে আছেন তারা। আমার দৌড়াতে দৌড়াতে বুক ব্যথা করে, আমার লাফালাফি করতে বুক ব্যথা করে। আমি অন্য বাচ্চাদের মতো খেলতে চাই, আমি অন্য বাচ্চাদের মতো লাফাতে চাই। মধ্যবিত্ত যে পরিবার না পারে বলতে না পারে সইতে, শত কষ্ট নিয়েও তাদের মুখের হাসিতে বোঝা যায় না কষ্টের চিহ্ন। বুক ফুটলেও মুখ ফোটে না মধ্যবিত্তের। তবুও এই পরিবার নিজের সন্তানকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এখন। আশায় আছেন সকলের সাহায্যেই বেঁচে যেতে পারে শিশুটির প্রাণ, হাসি ফিরবে বাবা মায়ের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।